السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في الخلق ولا تفكروا في الخالق. সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আমার মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই, কয়েকটি বিষয় ক্লিয়ার করতে চাই এবং আমার ভিডিওর বিষয়বস্তু নিয়েও কিছু আলোচনা করতে চাই। তো আমি খুতবার মধ্যে যে আয়াতটি তিলাওয়াত করেছি, যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এখানে আল্লাহ তাআলা তার কিছু মুখলেস বান্দাদের কিছু বৈশিষ্ট্য বলতেছেন যে তারা কি, যারা আল্লাহ তাআলাকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা তার মুখলেস বান্দাদের এখানে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলেন। তারপর বলতেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর ওই বান্দাদের আরো বৈশিষ্ট্য বলতেছেন যে তারা আসমান ও জমিনে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করে। তো আজকের ভিডিওতে আমার ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই অংশটুকু আমার আলোচ্য বিষয়। আরেকটি হাদিস আমি তিলাওয়াত করেছিলাম যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল খালিক। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো না। আকীদার ক্ষেত্রে আমরা মাসালার ক্ষেত্রে মাযহাব চারটা হতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে সকল মাযহাবই এক। চার মাযহাবের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। তো সেই ক্ষেত্রে একটি ওয়াকিয়া আপনাদেরকে আমি বলছি। এক ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর মাজলিসে গিয়ে আর রহমানু আলা আরশিস ইস্তাওয়া এই আয়াতটি তিলাওয়াত করার পর জিজ্ঞেস করলো কাইফা ইস্তাওয়া। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি জবাব দিলেন আল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফ মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। এই আয়াত এবং হাদিসটি বলার উদ্দেশ্য হলো আমার এই যে আমি এর দ্বারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটাও ক্লিয়ার করে নিতে চাই। যে আমাদের আকীদা হলো যে আমরা কোরআন ও সুন্নায় আল্লাহ তাআলা সম্পর্কে যতটুকু পাই ততটুকুই বিশ্বাস করি, এর বাহিরে কিছু বিশ্বাস করি না এবং আল্লাহ তাআলা সম্পর্কে বেশি প্রশ্ন করি না, এত বেশি গবেষণা লিপ্ত হই না। বরং আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে বেশি গবেষণা করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো নিয়ে বেশি গবেষণা করি এবং সেগুলোকে বেশি গুরুত্ব দিই। কিন্তু আমাদের কিছু ভাই আপনারা দেখবেন লামাঝাবি ভাইয়েরা, ওনারা আল্লাহ কোথায় আছেন, আল্লাহর আকার আছে কিনা, আল্লাহ অসীম না সসীম, মানে আল্লাহকে বিভিন্নভাবে সীমাবদ্ধ করতে চায়, বিভিন্ন দিকে মুখাপেক্ষি করতে চায় আল্লাহকে নিয়ে। এভাবে এই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে, তারা তাদের মতো করে বলে। অনেক সময় দেখা যায় যে তারা আমাদের আকীদার ইমামদের উদ্ধৃতিকে নকল করে, তারা তাদের মতো ব্যাখ্যা করে এবং ব্যাখ্যা করে বোঝাতে চায় যে আমরা আমাদের ইমামের পথে নেই, আমরা আকীদার ক্ষেত্রে আমরা আমাদের ইমামের পথেই হাঁটছি না, বরং তারা আকীদার ক্ষেত্রে যদিও তারা গায়রে মুকাল্লিদ, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা মুকাল্লিদ, তারা আমাদের সালাফ বা আমাদের আকীদার ইমামদের পথ তারা অনুসরণ করতেছেন, কিন্তু আমরা সেটা করতেছি না, এমনটা বোঝাতে চায় এবং মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করতে চায়। তো আজকের ভিডিওতে আমি ব্রাদার রাহুল নামে একজন ব্যক্তি কলকাতার মুর্শিদাবাদে মেবি থাকে,
তিনি আমাদের দেশের একজন স্বনামধন্য আলেম লুৎফুর রহমান ফরাজি সাহেব। ওনার একটি ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে তিনি কিছু উদ্ভট এবং তাজ্জুব উক্তি করেছেন, কথাবার্তা বলেছেন, এবং ওনার উপর আপনি অবাক হয়ে যাবেন এমন এমন অপবাদ দিয়েছেন যে অপবাদগুলো শুনলে একজন মানুষের গায়ে রুম দাঁড়িয়ে যায়। তো আমি যখন ভিডিওটি দেখলাম, দেখা মাত্রই আমার আমি তাজ্জুব হয়ে গেলাম। তখন ভাবলাম যে না, এর একটি জবাব দেওয়া দরকার। তো সেই জন্যই আমি আসলে এই ভিডিওটি করতেছি, এবং আপনারাও দেখুন যে আহলে হাদিসরা কিভাবে মানুষকে প্রতারণা করে এবং কিভাবে অপব্যাখ্যা করে, এবং বিভিন্ন ভালো ভালো বিষয়কেও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে, বিষয়টাকে ঘুরিয়ে দেয়, এবং আমাদের অনেক বিষয়গুলা যেগুলো আমাদের বিষয় এগুলাকে তারা আমাদের থেকে কেড়ে নিয়ে তারা তাদের বলে চালিয়ে দেয়। যাই হোক, আমি আর আমার কথা বেশি বাড়াবো না। আপনারা ভিডিওতে দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আমরা ভিডিও শুরু করলাম। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে হেডলাইন দেওয়া আছে, লুৎফুর রহমান ফরাজি রাসূল সাল্লামকে পরোক্ষভাবে নাস্তিক বললেন। ভাই, তো তাজ্জব বিষয়, একজন আলেম, একজন মুফতি, তিনি কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরোক্ষভাবে নাস্তিক বলতে পারেন? এটা তো শোনা মাত্রই এটা একটা ভুয়া এবং একটা ফালতু ভিডিও মনে হচ্ছে। যাই হোক, তারপরেও আমরা এই ফালতু ভিডিওটার ফালতুগিরি কতটুকু পরিমাণে সেটা আমরা দেখার জন্য ভিডিওটা দেখব। চলুন শুরু করি। বাহ, কিয়া বাত। এখানে লুৎফুর রহমান ফরাজির ছবিও দিয়েছে, ব্রাদার রাহুলের ছবিও সে নিজে দিয়েছে। এখন লুৎফুর রহমান ফরাজির ছবির উপর সে ক্রস দিয়ে দিচ্ছে। লুৎফুর রহমান ফরাজি তিনি হচ্ছেন তিনি ভ্রান্ত আকীদার লোক, খারাপ লোক। আচ্ছা, যাই হোক, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটি বিষয় আলোচনার জন্য উপস্থিত হয়েছে, বিষয়টি হচ্ছে বাংলাদেশের এক ব্যক্তি যার নাম লুৎফর রহমান ফরাজি, হানাফি দেওবন্দি, হায়াতি দেওবন্দি মুকাল্লিদ সাহেব। তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন 12/10/2016 তারিখ। তো সময় হচ্ছে 4:17 তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে আহলে হাদিসের সঙ্গে নাস্তিকদের কম্পেয়ার করছিলেন। তিনি যে পোস্টটা করেছেন তারপর তিনি যেটা উল্লেখ করেছেন যে নাস্তিকদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ কোথায়। তারপর তিনি নিচে লিখে দিয়েছেন যে এটা হচ্ছে তথাকথিত লামাজুদের একই প্রশ্ন। তারপর তিনি দ্বিতীয়তে লিখেছেন যে নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর আকার আছে কি নেই। তারপর তিনি লিখছেন লামাজুদের দ্বিতীয় প্রশ্ন এটাই। তারপর তিনি উপসংহার হিসেবে লিখছেন যে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়ে প্রশ্ন করাটাই হচ্ছে বিদআত। আহলে, এটা তিনি তার স্ট্যাটাসে দিয়েছেন। ঠিকই তো আছে, তাহলে এটা নিয়ে ভিডিও বানানোর কী দরকার? আমার বুঝে আসতেছে না। উনি এখানে যা কিছু লিখলেন আমি তো দেখতেছি সবই ঠিক আছে। নাস্তিকরাও যে প্রশ্ন করে, আর আহলে হাদিসরাও এই প্রশ্নই করে বেশি এবং এটা নিয়ে বেশি কথাবার্তা বলে। তো এখানে তিনি ভুল বললেন কোথায়? ঠিকই তো আছে, এটা নিয়ে কেন পোস্ট করলেন তিনি বুঝতেছি না। যাই হোক, ভিডিওটা দেখি হয়তো বুঝে আসবে। তো প্রথমে ভাই একটি তাজ্জব হয়ে গেলাম স্ট্যাটাসটা পড়ে যে কেন ভাই আপনি তাজ্জব হলেন কেন ভাই? এখানে তাজ্জুব হওয়ার কি আছে? নাস্তিকরাও এই প্রশ্ন করে, আহলে হাদিসরাও এই প্রশ্ন করে, আপনি বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। Mark Angel, I heard you just won the YouTube Gold Award. Is that true? Yes, sir. Wow, you people really try, you know. Thank you, sir. It's God, though. It's God that has done everything for us, sir. Yes, sir. It's God. God? Which God? Our God. Your God. Where is your God? Where is your God? Where is your God? Where is your God? Our God is in heaven. Can you see your God? No? Can you touch your God? No. Then there is no God. সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে একজন নাস্তিক সে যখন প্রথম প্রশ্ন করলো কোন গড, মেয়েটি যখন বলল আমাদের গড, তখন সে গড সম্পর্কে সর্বপ্রথম প্রশ্নটি করলো যে তোমাদের গড কোথায়, ওয়্যার ইজ ইউর গড। তো নাস্তিকদের এটা প্রথম প্রশ্ন হয়ে গেল। আপনারা দেখলেন যে নাস্তিকরা এই ধরনের প্রশ্ন করে, এটা তো প্রমাণিত হয়ে গেল। এখন আহলে হাদিসরা এই ধরনের প্রশ্ন করে, এটাও কি প্রমাণ দেওয়া লাগবে? আমার মনে হয় এটা প্রমাণ দেওয়া লাগবে, কারণ
ইউটিউবে আপনি সার্চ করেন আল্লাহ কোথায়, এই বিষয়ে সার্চ করার সাথে সাথে যত ভিডিও আসবে এর একদম 80 বা 90% ভিডিও হবে আহলে হাদিসদের, লামাযহাবি, সালাফি এদের ভিডিও। এরা এটা নিয়ে বেশি আলোচনা করে, এটা নিয়ে বেশি মাতামাতি করে এবং এটা নিয়ে বেশি ফিতনা সৃষ্টি করে এবং এটা নিয়ে বেশি ফতোয়াবাজি করে এবং তারা নিজেদেরকে সহি হাদিস সহি আকীদার লোক বলে দাবি করে। এবং যে ভিডিওটি ব্রাদার রাহুলের যে ভিডিওটি আমরা এখন নিয়ে আলোচনা করতেছি, এই ভিডিওতেও তিনি যদিও এই পোস্টের তিরস্কার করার জন্য এই ভিডিওটি করতেছেন, কিন্তু এই পোস্টেও তিনি আল্লাহ কোথায় এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন, এটা নিয়ে বেশি আলোচনা করবেন এবং এটা আলোচনা করতে করতে কোথায় নিয়ে যান আলোচনার মোড়কে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। কথা না বেরিয়ে সামনে আগাই। যে বাংলাদেশের এই হানাফি দেওবন্দি মুকাল্লিদ সাহেব লুৎফর রহমান ফরাইজি, তিনি কিভাবে কথা বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? এটা বিদাতি, অর্থাৎ বিদাতি না, এটা নাস্তিকদের প্রথম প্রশ্ন। তিনি কি পবিত্র কোরআন, তিনি কি সহিহ হাদিস তিনি পড়েন না বা জানেন না? জানবেন না কেন? তিনি জানেন বলেই তো এমন কথা বলেছেন, না জানলে কি বলতেন কেন? আপনি কি জানেন না সহিহ হাদিসের মধ্যে এভাবে আছে যে তাফাক্কারু ফিল খালকি ওয়ালা তাফাক্কারু ফিল খালিক। আপনি কি হাদিসটা পড়েননি? এই সহিহ হাদিস, আমি সনদটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে আপনি হাদিসের পর্যালোচনাটা একটু দেখে নিন। এখানে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো না, আল্লাহকে নিয়ে প্রশ্ন করো না, আল্লাহকে নিয়ে গবেষণা করো না, বরং তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। তো আপনারা তো এই হাদিসে যে বিষয়টা নিষেধ করা হয়েছে সেই বিষয়টা আপনারা, সেই কাজটা আপনারা করতেছেন। আপনারা আল্লাহকে নিয়ে বেশি প্রশ্ন করেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহ আকার না নিরাকার না কি নাকি, আপনারা এগুলো নিয়ে করেন। তাই আপনারা তো হাদিস বিরোধী কাজ করছেন। আর তাছাড়া আপনি যে বললেন যে উনি কি কোরআন হাদিস পড়ে না, তা কোরআন হাদিসের কোথাও কি এ ব্যাপারে আদেশ করা হয়েছে যে তোমরা আল্লাহ কোথায় আছে, আল্লাহ কী করে, এটা নিয়ে তোমরা বেশি করে মাতামাতি করে, বেশি করে একজন একে অপরকে প্রশ্ন করো, বিভ্রান্তি ছড়াও, এভাবে কি কোরআন ও হাদিসে কোথাও কি আমাদেরকে আদেশ করা হয়েছে নাকি যে উনি কোরআন হাদিস থেকে এভাবে ইস্তিদলাল গ্রহণ করবেন? আপনার কথা শুনে আমার হাসি পেল। নাকি না তিনি শুধুমাত্র হানাফি দেওবন্দি তাদের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো ব্যাপারে যে কোনো কথা বলে মানুষকে নাস্তিক প্রমাণ করে অপচেষ্টা চালাচ্ছে? আর এই আশ্চর্য তো, তিনি এখানে মাযহাবকে প্রতিষ্ঠা করবেন কেন? মাযহাবগুলো কি অপ্রতিষ্ঠিত নাকি? ওনার কি মাথায় কিছু নেই? উনি কি বলতেছে, উনি কিছু বুঝতেছে না। আরে ভাই, 4 মাযহাব সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিতই আছে, আপনারা মাযহাবের কিছু করতে পারবেন না। আর উনি এই কথা বলে মানুষকে নাস্তিক বানাবেন কেন? উনি কি বলেছেন যে আহলে হাদিসরা নাস্তিক হয়ে গেছে এই কথা বলার দ্বারা? উনি তো কথা বলেননি, উনি জাস্ট মিলটা দেখাচ্ছেন যে নাস্তিকরা যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো একজন মুসলমান করবে কেন, এটা উনি আপনাদেরকে সাবধান করছেন এবং তিরস্কার জানাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে আপনারাও নাস্তিকদের সাথে সাদৃশ্য রাখেন, কিন্তু যেটা আপনাদের রাখা উচিত না। এই প্রশ্ন করার দ্বারা আপনারা কাফের হয়ে গেছেন বা নাস্তিক হয়ে গেছেন, এটা তো তিনি বোঝান নাই। এক লাইন বেশি বোঝা আপনার এটা সারা জীবনের অভ্যাস। সবচেয়ে বড় বিষয় হলো তিনি যে নাস্তিক বললেন, তিনি কোথায় পেয়েছেন? ইমাম আবু হানিফার কোন ফতোয়ার কিতাবে লেখা আছে যে এইভাবে প্রশ্ন করাটা হচ্ছে নাস্তিকতা? আবারও ফাউল প্রশ্ন। তিনি কি বলেছেন নাকি যে এইভাবে প্রশ্ন করা নাস্তিকতা? তিনি তো একবারও এই কথা বলেননি। আর তাছাড়া আবু হানিফা রাহিমাহুল্লাহির কিতাব থেকে এটা দেখাতে হবে কেন? আরে ভাই, আপনার কি চোখ নেই? আপনি কি দেখেন না নাস্তিকরা এভাবে প্রশ্ন করে? আপনি তো নাস্তিকদের সাথে বহস করেন, আপনি কি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন নাই? আমি তো আপনার মতো এত বেশি বহস করি না, কিন্তু আমি তো অনেক সম্মুখীন হয়েছি এই ধরনের প্রশ্নের। আর আপনারাও যে এটা নিয়ে যে অনেক বেশি কথাবার্তা বলেন, প্রশ্ন করেন, এটা তো আর দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা তো সূর্য যেরকম পূর্ব দিকে উঠে দলিল দিতে হয় না, আপনারাও যে এটা নিয়ে বেশি মাতামাতি করেন এটারও দলিল দিতে হবে না। তো আর এখানে নাস্তিক বানানোর বা কাউকে নাস্তিক বলা হচ্ছে এই ধরনের অপবাদ দিচ্ছেন কেন আপনি? তিনি তো এই ধরনের কিছু বলছেন না। আর এটা প্রমাণ করার জন্য তো আবু হানিফা রাহিমাহুল্লাহির কিতাব থেকে দলিল দিতে হবে না, এটা দলিল আপনার চোখের সামনেই আছে, আপনি দেখেন না কেন? আপনি কি অন্ধ? ইমাম আবু হানিফার কোন ফিকহি কিতাবে লেখা আছে কি? কারণ তাদের দলিল হচ্ছে কি, মুসাল্লামা সবুত পৃষ্ঠা নম্বর 13 খুব স্পষ্ট করে লিখেছেন যে একজন মুকাল্লিদদের দলিল হচ্ছে তার ইমামের কথাই। তো আমরা প্রথমতেই বলবো মুকাল্লিদ লুৎফর রহমান ফরাজি হায়াতি দেওবন্দিকে যে এই যে ফতোয়া তিনি দিয়েছেন, কারণ মুকাল্লিদ সে মুক্তি হতে পারবে না, তিনি কেমন ভাবে ফতোয়া দেবেন? রুদ্দুল মুখতার প্রথম খণ্ডের 51 পৃষ্ঠায় লেখা আছে যে মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারে না, অথচ নামের পূর্বে মুক্তি বসিয়ে রেখেছেন।
আমি এখন হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না। এই লোক কি পাগল নাকি? মানে একজন মানুষ মুকাল্লিদ হয়েছে বলে এখন সে তার ইমামের কথার বাইরে কোনো কথাই বলতে পারবে না, সেই ইমামের কথা শ্বাসের বাইরে শ্বাস ফেলাইতে পারবে না। মানে ইমাম যদি বলে তুমি খাও তাহলে তুমি খাবা, আর ইমাম যদি বলে তুমি ঘুমাও তুমি ঘুমাবা, আর যদি ইমাম না করে তাহলে তুমি করবা না। বিষয়টা কি এমন নাকি? উনি তো দেখছি আমাদেরকে মানে মুকাল্লিদ হয়েছি বলে আমাদেরকে এখন মানে একদম একটা ঘরের কোনায় নিয়ে চাপিয়ে দিচ্ছেন, একদম যাও তোমরা কোনায় বন্ধ থাকো, তোমরা মুকাল্লিদ, তোমাদের আর কোনো কিছু বলার সুযোগ নাই, তোমরা আর কিছু করার সুযোগ নাই, এমনটা নাকি? উনি কি সব আজে বাজে কথা, আবুল তাবুল কথাবার্তা বলছেন। বা আমরা মুকাল্লিদ হয়েছে বলে কি, যে বিষয়টা এখন আমাদের সামনে বিদ্যমান, একটা বিষয় আমাদের সামনে বিদ্যমান, এই বিষয়ের জন্য গিয়ে রেফারেন্স জানতে হবে আমাদের থেকে 1000 বছর আগের একজন ব্যক্তি থেকে? এটা কোন ধরনের কথা? তো আমি বিশেষ করে বলবো মুকাল্লিদ লুৎফর রহমান ফরাজি সাহেবকে, যে আপনি যে ফতোয়া দিয়েছেন ইমাম আবু হানিফার কোন ফতোয়ার কিতাবে আছে? আমি এবার সত্যিই শিওর উনি ব্রাদার রাহুল হয় পাগল না হলে মূর্খ। কারণ এখানে স্পষ্ট এই প্রশ্নটা কিন্তু এখানে এখনও দেওয়া আছে, আমরা দেখতেছি। উনি কি এখানে কোনো ফতোয়া দিয়েছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করতেছি, উনি কি এখানে কোনো ফতোয়া দিয়েছেন? উনি তো এখানে কোনো ফতোয়া দেন নেই। আর উনি যদি ফতোয়া দিতেন তখন প্রশ্ন আসতো যে উনি আবু রহমতুল্লাহির কোন ফতোয়ার কিতাব থেকে উনি ফতোয়াটা গ্রহণ করেছেন। যদিও সব ক্ষেত্রেই আবু রহমতুল্লাহির ফতোয়ার কিতাব থেকে ফতোয়া গ্রহণ করাটাই শর্ত না, তবুও যদি তিনি যদি এখানে কোনো ফতোয়া দিতেন তখন এই প্রশ্নটা আসতো যে তিনি কই থেকে এই ফতোয়াটা দিয়েছেন। কিন্তু এখানে তো তিনি কোনো ফতোয়াই দেননি, তাইলে এখানে উনি এসব কি আজে বাজে কথা বলতেছে? সমস্ত হানাফি দেওবন্দি, হানাফি বেরেলভি সমস্ত ব্যক্তিকে একত্রিত করে নিয়ে এসে আপনার কথা সত্যতা প্রমাণ করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথায় এই প্রশ্নটি নাস্তিকদের প্রথম প্রশ্ন করে। আরে আশ্চর্য, এই সাধারণ একটা বিষয়কে প্রমাণ করার জন্য এতগুলো সম্প্রদায়ের এতগুলো লোককে জমায়েত করতে হবে কেন? এই বিষয়টা তো আমাদের চোখের সামনে আছে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও একটা ফুটেজও দিয়েছি, আপনারা সেখানেও দেখেছেন। নাস্তিকরা প্রথমে এই প্রশ্ন করে, প্রথমে করুক বা না করুক, নাস্তিকরা এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করে যে তোমরা যে আল্লাহকে মানো, আল্লাহ কোথায়, কই? যে জিনিসটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা আসলে হয় না। এটা নাস্তিকদের থিওরি, নাস্তিকরা এই ধরনের আকীদা বিশ্বাস করে। তো এই যে বিষয়টা, এটা যেটা আমাদের চোখের সামনে আছে বিদ্যমান, আমাদের চোখের সামনে এখন নাস্তিক আছে, মানে অসংখ্য নাস্তিকরা আমাদের চোখের সামনে এখন আছে, তারা এই ধরনের প্রশ্ন করে, মানে এই বিষয়ের দলিলটা আমাদের চোখের সামনেই আছে। তাছাড়া উনি নিজেও বহস করে নাস্তিকদের সাথে, উনার এটা জানার কথা। তো এইরকম একটা সাধারণ বিষয়টাকে প্রমাণ করার জন্য হানাফি, বেরেলভি, দেওবন্দি মানে সবাইকে একত্রিত হতে হবে কেন? পুরাই আজব ক্যারেক্টার। আমি ভাবতে অবাক লাগে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মজুদ আছে সহিহ মুসলিমে, যে প্রশ্নটি, এই প্রশ্ন দ্বারা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন আল্লাহ রাসূল নিজে করেছেন। আল্লাহ রাসূল একটা ব্যক্তি, একটা মেয়েকে তার সামনে নিয়ে আসা হলো, ওই মাশহুর হাদিস সকলে জানেন। তারপরে আল্লাহ রাসূলের সামনে হাজির করা হলো, আল্লাহ রাসূল প্রথম কি প্রশ্ন করেছেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটার সঙ্গে সঙ্গে কি বলেছিল? ফিস সামায়, আল্লাহ কি আসমানে? এই হাদিসের ব্যাপারে আলোচনা পরে আসছি, তার আগে আমি ব্রাদার রাহুল অথবা আহলে হাদিসদেরকে বলতে চাচ্ছি, আপনারা কি এই হাদিসের উপর মানে প্রতিষ্ঠিত, বা আপনাদের মত কি এই হাদিসের উপর প্রতিষ্ঠিত, বা আপনারা এই হাদিসের উপর নির্ভর করতেছেন তো নাকি? যদি করে থাকেন তাহলে এই হাদিসের মধ্যে ওই মহিলা বলতেছিল ফিস সামা, আল্লাহ আকাশে আছে, আর আপনাদের আকীদা হচ্ছে আল্লাহ আকাশে নয়, আল্লাহ আরশে আছে। এখন আপনারা এই হাদিসকে আইন আল্লাহ এভাবে প্রশ্ন করার দলিল দিচ্ছেন, ভালো কথা, কিন্তু এই হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ আসমানে থাকেন। এখন আপনারা কি মেনে নিচ্ছেন যে আল্লাহ আসমানে থাকেন? প্রশ্ন রইল। তারপর দ্বিতীয় কথা হলো, আপনি যে রেওয়ায়তটাকে বর্ণনা করতেছেন সেই রেওয়ায়তটাকে অনেক মুহাদ্দিসিনে কেরাম এটাকে মুত্তারাব বলতেছেন, অনেকে এটাকে শাযও বলেছেন। কেননা এই হাদিসের অনেকগুলো রেওয়ায়ত আছে, তার মধ্যে অধিকাংশ রেওয়ায়তে আইন আল্লাহ শব্দটি নেই, শুধুমাত্র কয়েকটি রেওয়ায়ত আছে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে দেখুন, আইন আল্লাহ শব্দটি আছে, কিন্তু এছাড়াও ভিন্ন রেওয়ায়তও আছে, ঠিক আছে? তো আপনারা ওই রেওয়ায়তগুলো নিচ্ছেন না, শুধু আইন আল্লাহ যে রেওয়ায়তটা আছে সেই রেওয়ায়তটা নিচ্ছেন। আচ্ছা, যাই হোক, নিচ্ছেন, কিন্তু এই হাদিসের দিকে খেয়াল করলে তো দেখা যায় যে আপনাদের আকীদা হচ্ছে আল্লাহ আসমানে থাকেন, মানে আল্লাহকে আপনারা মানুষের মতো কোথাও না কোথাও ঢুকিয়ে দিবেনই, এটাই হচ্ছে আপনাদের আকীদা, তাই তো? এটা দ্বারা তো এটাই প্রমাণিত হইল নাকি? কিন্তু আমি তো জানতাম আপনাদের আকীদা আল্লাহ আরশে থাকেন, আসমানে না। আল্লাহ আর কোথাও থাকেন না, শুধুমাত্র আরশে থাকেন। তো আপনারা এই হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছেন, তো তাইলে তো প্রমাণিত হচ্ছে আল্লাহ আসমানে থাকেন। তো আসলে আল্লাহ কোথায় থাকেন, আসমানে না আরশে?
এটা তো ইয়ে হয়ে গেলো, আপনারা আগে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিন আসলে আল্লাহকে আপনারা কোথায় রাখবেন, আকাশে রাখবেন না আসমানে রাখবেন, ঠিক আছে। আর আমি যেটা মনে করি যে আসলে আপনি এই হাদিসটা বললেনই না, আপনার এই হাদিসটা বলাই উচিত না, কারণ এই হাদিসের মধ্যে আপনাদের কোনো দলিল নেই, ঠিক আছে। হ্যাঁ, আর এই হাদিস দ্বারা আপনি যেটা দেখাচ্ছেন যে আইনাল্লাহ প্রশ্ন করার বৈধতা দেখাচ্ছেন, যারা আপনি যা বোঝাচ্ছেন আসলে তা না। এখানে রাসূল সাল্লাম এই আইনাল্লাহ যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করার এই আইনাল্লাহর অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম। আপনি কি সেই ব্যাখ্যাগুলো পড়েছেন? আমি এখানে দর্শকদের জন্য দু একটা ব্যাখ্যা আমি এখানে আপনাদের জন্য উপস্থাপন করছি। এখানে মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম এখানে অনেক ব্যাখ্যা করেছেন এই শব্দটার, এই আইনাল্লাহ শব্দটা রাসূল সাল্লাম কেন বললেন, এটা দ্বারা রাসূল সাল্লামের আল্লাহ কী উদ্দেশ্য, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই সূরাগুলো পড়লে স্পষ্টই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে আইনাল্লাহ এই প্রশ্ন করার দ্বারা এটা উদ্দেশ্য করেননি যে আল্লাহ তাআলা কোথায় থাকেন, বরং আল্লাহ সম্পর্কে ওই মহিলার কি ধারণা সেটা জানার জন্য এই প্রশ্নটা করেছেন। কারণ ওই মহিলা এতদিন মানে ইসলামের আগে মূর্তি পূজা করতো এবং মূর্তিগুলা ছিল দুনিয়ার নিজের হাতে বানানো তৈরি, এগুলাকে তারা খোদা মানত। এখন রাসূল সাল্লাম জানতে চাইতেছিলেন যে তুমি কি মনে করো এগুলো তোমার খোদা না, তোমার খোদা কি? তখন সে ফিস সামা বলার দ্বারা আসলে আসমানে থাকেন এটা উদ্দেশ্য করেননি, বরং আল্লাহ তাআলা এই মূর্তিগুলো থেকে এগুলো থেকে ঊর্ধ্বে, আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে উলু বোঝানোর জন্য আসলে সে ফিস সামা বলেছেন। অন্য রেওয়ায়েতে আছে সেই আঙ্গুলের দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন। এটার দিকে স্পষ্টই বোঝা যায় সে আসলে বুঝতে দিতেছে যে আল্লাহ তাআলা হচ্ছে ঊর্ধ্বে, মহান, উচ্চ, সুউচ্চ, এটা বোঝানোর উদ্দেশ্য। এবং হাদিসের সরাগুলো পড়লেও ওনারা এই কথাগুলোই লিখেছেন যে এটা দ্বারা ওই মহিলা উদ্দেশ্য করেছে রাসূল সাল্লামও আইনাল্লাহ প্রশ্ন করার দ্বারা এটা উদ্দেশ্য করেনি যে আল্লাহ কোথায় থাকেন, এবং ওই মহিলাও এই উত্তর দেওয়ার দ্বারা এটা উদ্দেশ্য করেনি যে আল্লাহ আকাশে থাকেন। এটা স্পষ্ট। সরা পড়েন ভাই, আপনি তো আরবি পড়তে জানেন না, তাই সরাও পড়তে জানেন। আর বাংলাতে যে অল্প কয়েকখান অনুবাদ হয়েছে সেগুলো পরেই সেগুলো নিয়ে যত সব লাফালাফি করছেন। আপনি দেখেন, আমি যে কয়েকটা স্ক্রিনশট দিচ্ছি সেখানে দেখেন, এখানে বলা হইতেছে যে এই যে এখানে দ্বারা আল্লাহর একটি গুণ বোঝানো উদ্দেশ্য। তাছাড়া একটি সিম্পল একটি বিষয় যে একটি মানুষ যখন মুসলমান হয় বা একটা মানুষ মুসলমান কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আমরা কি করি, তাকে কালেমা জিজ্ঞেস করি, ঠিক আছে, শাহাদাতেন জিজ্ঞেস করি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়গুলো তার থেকে আমরা সত্যায়ন নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার মহিলাকে প্রশ্ন করলেন আইনাল্লাহ, এটা তো কালেমা না, এটা তো একজন মানুষ ইমানদার কিনা সেটা জানার মাধ্যম এটা না, ঠিক আছে। এটা দ্বারা এটা তো স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিজ্ঞেস করতে পারতেন তুমি কি বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা জিজ্ঞেস করতে পারতেন। অথবা জিজ্ঞেস করতে পারতেন যে তোমার রব কে বা আমি কে, এভাবে সরাসরি জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু সরাসরি জিজ্ঞেস না করে এভাবে জিজ্ঞেস করলেন কেন? এখানে অবশ্যই একটা তাৎপর্য আছে, একটা গুরুত্ব আছে, বা এখানে একটা উজ্জ্বল একটি বিষয় আছে যেটাকে মুহাদ্দিসিন কেরাম তালাশ করেছেন এবং যার একটি ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন, যা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। আপনি সেগুলো একটু দেখেন। সাধারণত প্রথমে নলেজ খাটান যে কেন রাসূল সাল্লাম সরাসরি প্রশ্ন করলেন না তোমার রবকে বা সৃষ্টিকর্তাকে, এ ধরনের প্রশ্ন না করে কেন আইনাল্লাহ প্রশ্ন করলেন, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন প্রশ্ন করলেন? এটা তো স্পষ্ট যে আইনাল্লাহ প্রশ্ন করার দ্বারা এটা প্রমাণ হয় না বা এটা কোনো একজন মানুষ মুমিন কিনা এটা পরীক্ষা করার মাধ্যম এটা না যে আইনাল্লাহ। মনে করুন পরিচিত কোনো জায়গায় গেলাম, মানে একটা মানুষকে চিনতে পারতেছি না, মুসলমান কিনা বুঝতে পারতেছি না, তখন আমি তাকে মুসলমান কিনা এটা জিজ্ঞেস করার জন্য বলবো না আইনাল্লাহ। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি ভাই, কোনো খেয়াল করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মহিলাকে, একটা বাচ্চা মেয়ে যে গরু ছাগল চড়াতো, কোন ক্রমে একটি তার গরু ছাগল হারিয়ে গেছিল, তো সেখানে নিয়ে এসেছিল। তো আল্লাহ রাসূল প্রথম প্রশ্ন করেছিল সেই মহিলাটিকে, সেই বাচ্চা মেয়েটিকে যে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আর সে বাচ্চা মেয়েটা জবাব দিয়েছিল কি ফিস সামাই, সে কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছেন, 7 আসমানে। কি 7 আসমানে? ভাই হাদিসে তো এটা বলা নেই যে 7 আসমানে। তারপরে কথা হচ্ছে যে আপনারা একবার বলছেন আল্লাহ আরশে থাকে, আরেক বলছেন আল্লাহ আসমানে থাকে, এখন বলছেন আল্লাহ 7 আসমানে থাকে। আসলে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আসলে আল্লাহ থাকে কোথায় ভাই? এক্স্যাক্টলি আল্লাহ কোথায় থাকে সেটা একটু নির্ধারণ করে বলুন না। আপনারা তো সব তালগুক পেঁচাই বলতেছেন, এক বলতেছেন আসমানে, এক বলতেছেন 7 আসমানে, এক বলতেছেন আরশে। আসলে কোথায়?
আল্লাহকে দিয়ে আপনারা মানে খণ্ড খণ্ড করে ফেলছেন, চিরে ফিরে একদম ভাগ ভাগ করে ফেলতেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি করেছিল, না 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 আমি কে, মহিলা কি জবাব দিয়েছিল, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি বলেছিলেন তার জবাবে, বলছে এই মহিলা, এই ব্যক্তি, মেয়েটা মুমিনা, একে ছেড়ে দাও। তো বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি পরিষ্কারভাবে প্রথম যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়। আর লুৎফর রহমান ফারাজি তিনি বলছেন আইন আল্লাহ প্রথম এই প্রশ্ন কারা করে, নাস্তিকরা। তার মানে নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাস্তিক ছিলেন? তবে তিনি উপসংহার হিসেবে লিখছেন যে এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদআতি ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। ওমা ওমা, উনি এটা কি সাথে তিনি কি মিলিয়ে দিচ্ছেন, মানে এটা তো পুরো আজীব ব্যাপার হয়ে গেল। মানে রাসূল সাল্লামের নাস্তিকদের প্রশ্ন, নাস্তিকরা কোন উদ্দেশ্যে প্রশ্ন করে কি, আর রাসূল সাল্লাম প্রশ্ন করলেন সেটা কোন উদ্দেশ্যে, দুইটা প্রশ্নের দুইটি উদ্দেশ্যই ভিন্ন। তারপরও তিনি দুইটা প্রশ্নের উদ্দেশ্যকে এক বানিয়ে দিয়ে একজন ব্যক্তির উপরে একটি রাসূল সাল্লামকে নাস্তিক বলার উপর চাপিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বিষয়টি আসলে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। নাস্তিক আর আস্তিকের মাঝে কোনো মিল নাই, এটা আমি খুব চিন্তা ভাবনা করে দেখছি যে একটা নাস্তিক আর একটা আস্তিকের মাঝে কোনো দিক দিয়ে কোনোভাবে কোনো মিল নাই। আবার কোনো মিল নাই, কোনো মিল নাই বলে কত দিক দিয়ে মিল আছে, দেখতে কি মিল আছে? ও মিল আছে। হেরা ভাত হেরা খা কতটা খা, আর আমরাও কতটা খাই। হেরা ঘুমা আমরাও ঘুমাই, হেরা খেলে আমরাও খেলি, হেরা যেতে করে আমরা যেতে করি, মিল নেই কেমন? থাম থাম থাম, তার মানে কি তুই যেতে চাস একটা নাস্তিকে খা আমরাও খাই, একটা নাস্তিকে ঘুমায় আমরাও ঘুমাই, একটা নাস্তিকে খেলে আমরাও খেলি, তার মানে কি তারা আর আমরা সমান? তার মানে কি তারাও নাস্তিক আমরাও নাস্তিক? মানে মানে একটা নাস্তিক খা ঘুমায়, একটা মুসলমান খায় ঘুমায়, মানে একটা নাস্তিক যা করে একটা মুসলমান তা করে, তার মানে একটা মুসলমান যা করে নাস্তিক, তার মানে মানে আমরাও নাস্তিক না একটা নাস্তিকও নাস্তিক। তার মানে তুই কইতে চাইতেছ যে আমি নাস্তিক তুই নাস্তিক, সারা পৃথিবীর সব মুসলমান নাস্তিক, এই এই সব মুসলমানরা আমার কথা দেখে তুই কি তুই কেন এই মতো কি কইছ? তুই বলতেছিস যে তুই নাস্তিকরা খা আমরা খাই, নাস্তিকরা ঘুমায় আমরা ঘুমাই, মানে তারা নাস্তিক আমরাও নাস্তিক। এমন কি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও খাইতেন উনিও ঘুমাইতেন, মানে উনিও নাস্তিক। আরে আর কি তুই বুঝতেছিস? তুই তো এটাই কইলি, তুই তো এইমাত্র এটাই বুঝাইলি যে তারা খায় আমরা খাই, তারা ঘুমায় আমরা ঘুমাই, মানে আমরা সব মুসলমান নাস্তিক। তুই তো কইলি এটাই কইলি, তুই কোনো ওযু কর, তুই তোবা কর, তুই ওখানে মুসলমান ওয়াদত কর, তোর আবার তুই কালিমা পড় আবার। আমি এটা কইছি না তো, তুই কি তা কইছ? খালি খাওয়া দাওয়ার মধ্যে এরা মানে মিল, আর হেমমেদা এরা মিল না, বুঝছে? কোন দিক দিয়ে মিল নাতে? কি মানে দেখবে মিল না, খেলা দাওয়া দিয়ে মিল। দেখুন এই ছোট বাচ্চারও এই দুটি বিষয়ের মধ্যে বিশাল যে একটি পার্থক্য আছে সেটি ধরা পড়ে, কিন্তু ব্রাদার রাহুলের চোখে এত বড় একটি পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন আল্লাহ বলার উদ্দেশ্য এবং নাস্তিকদের আইন আল্লাহ বলার উদ্দেশ্য, দুটি উদ্দেশ্যই যে ভিন্ন এবং দুটি কথাই আলাদা, যদিও দেখতে এক জায়গায় যেতেছে, তা এরকম একটি বিষয়কে সে এক বানিয়ে দিল। এটাকেই বলে যে আলু দেখাইয়া টমেটো বোঝানো, দেখাইলো একটা বোঝাইলো আরেকটা। আল্লাহ হেদায়েত দেখ। যার জাররা পরিমাণে অনু পরিমাণে যদি কারো ঈমান থাকে, এই কথা কোনোদিনই বলতে পারে না যে এই ধরনের প্রশ্ন করা নাস্তিকতা, বিদআতি। আল্লাহ রাসূল কোনটা মুমিন আর কোনটা কাফের এর কম্পেয়ার করতে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, সওয়াল করেছিলেন যে আল্লাহ কোথায়। তার মানে ওই নাস্তিকরাও মানে ইমান, কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে ইমান নাই ওইটা কম্পেয়ার করার জন্য প্রশ্ন করে আল্লাহ কোথায়, তাই না? আমার মনে হয় ব্রাদার রাহুল ভাই এটাই বোঝাতে চাইতেছেন। আর যদি বিষয়টা এমন না হয় তাহলে মিলল কোথায়? তাহলে রাসূল সাল্লামের কথা এবং একজন নাস্তিকের কথা মিলল কোথায়? এখানে তো কোনো মিল নেই। তাহলে কারো যারা পরিমাণ ইমান থাকলে এই কথা বলতে পারবে না, এটা তো এই কথাটা তো অযৌক্তিক হয়ে গেল তখন। আর তিনি মুকাল্লিদ লুৎফর রহমান ফারাজি তার আকীদাকে প্রমাণ করতে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বানিয়ে দিলেন, বিদআতি বানিয়ে দিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ব্রাদার রাহুল সে তার মিথ্যা, তার ভ্রান্ত মতবাদকে প্রচার করার জন্য একজন মানুষের কথাকে বিকৃত করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তিক বলার অপবাদ চাপিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বিশেষ করে বলবো এই লুৎফর রহমান ফারাজের স্ট্যাটাসটি তিনি 26 ঘন্টার মধ্যে আমি যেটা দেখলাম 211টা কমেন্টস হয়েছে এবং তিনি কি করেছেন, 71টি শেয়ার হয়েছে এবং 667টা লাইক হয়েছে।
কমপক্ষে কয়েক হাজার মানুষের কাছে এই স্ট্যাটাসটা চলে গেছে, তারা কমেন্ট, লাইক এবং শেয়ার করেছে। কত হাজার মানুষের কাছে যে এই মেসেজটা, বার্তাটা পৌঁছে গেছে তা ভাবা যায় না, কারণ এটা ইন্টারনেটের একটা জায়গা। আমিও একই কথা বলবো যে আপনি যে ওনার নামে একটি ওনার কথাগুলোকে বিকৃত করে ওনার নামে একটি অপবাদ দিয়ে যে এই ভিডিওটি করলেন, এই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে, অনেক মানুষ দেখেছে। এটা ইন্টারনেটের যুগ, আমি একমত, এটা ইন্টারনেটের যুগ। এখানে যে কোনো বিষয়ে দ্রুত প্রচার হয়। আপনি যে ওনার বিরুদ্ধে একটি অপবাদ দিলেন, সেই অপবাদটা কিন্তু খুব দ্রুত প্রচার হয়ে গেছে। আপনার কি সেই ব্যাপারে কোনো খেয়াল আছে? লুৎফর রহমান ফারাজি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তিক বলেছে, তার আমরা যথেষ্ট শাস্তির জন্য আবেদন করছি এবং তাকে প্রকাশ্যে থেকে তওবা করার জন্য আমরা আবেদন জানাচ্ছি যে আপনি প্রকাশ্যে তওবা করুন। আপনার ভেতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে। আর আমি ব্রাদার রাহুলকে বলবো, আপনি যে লুৎফর রহমান ফরাজি সাহেবের উপরে একটি মিথ্যা অপবাদ চাপিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তিক বলেছেন, এমনটা আপনি ওনার উপর জোর করে চাপিয়ে দিলেন। এজন্য আপনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং আপনার মধ্যে যদি যারা পরিমাণ ঈমান থাকে তাহলে আপনার তওবা করা উচিত এবং লুৎফর রহমান ফরাজি সাহেবের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। কারণ আপনি ওনার বক্তব্যকে কাটছাঁট করে, ওনার বক্তব্যের অর্থকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে, আপনি নিজের মতো করে সাজিয়ে ইসলাম বিরোধী একটি বক্তব্য হিসেবে আপনি উপস্থাপন করছেন। আপনি কিন্তু একটি জঘন্যতম কাজ করছেন। তাছাড়া আপনি একজন বাংলাদেশের নাগরিকও নন, আপনি একজন বাইরের দেশের নাগরিক হয়ে আপনি আবার ওনার উপর একটি মিথ্যা অপবাদ চাপিয়ে দিচ্ছেন, আবার ওনার শাস্তিও কামনা করছেন। এটা আপনার যে কত বড় অন্যায়, আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি যে কথা, একটা মিথ্যা কথা বলেছেন, একটা ভুল কথা বলেছেন, কোরআন সুন্নাহর খিলাফ কথা বলেছেন, সমস্ত মাযহাবের, 4টি মাযহাবের পরিপন্থী একটি কথা বলেছেন, এটা আপনি নিজে বুঝতে পারছেন। আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলছি, যাররা পরিমাণে যদি আপনার ঈমান থাকে তবে আপনি অবশ্যই তওবা করবেন, জাতির সামনে ক্ষমা প্রার্থনা করবেন। আমি বুঝতেছি না তিনি এখানে কি এমন অন্যায় কথা বলে ফেলেছেন। তিনি বলতেছেন আহলে হাদিসরা একটা বিষয়ে এভাবে প্রশ্ন করে এবং নাস্তিকরা এভাবে প্রশ্ন করে। একটি প্রশ্নের সাথে সাথে দেখেছেন, এটা একদম এত উনি এটাকে এত বড় করে দেখাচ্ছেন কেন, আমি তো এটাই বুঝতে পারতেছি না। কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নাস্তিক বলেছেন বিদআতি। আপনার এত বড় সাহস আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বলেন? এই প্রশ্ন করার কারণে কেন করেন? কেন উল্টাপাল্টা বলছেন? আরে ভাই, উল্টাপাল্টা তো আপনি বলছেন। উনি কখন রাসূল সাল্লামকে নাস্তিক বললেন আর বেদাতি বললেন? বরং আপনি তো রাসূল সাল্লামকে জোর করে নাস্তিক বানিয়ে দিচ্ছেন, বেদাতি বানিয়ে দিচ্ছেন, আবার বানিয়ে আবার এই কথার অপবাদটা আবার লুৎফর রহমান ফরাজি সাহেবের উপর চাপিয়ে দিচ্ছেন। আসল অপরাধকারী তো আপনি, আবার বড় বড় কথা বলছেন আপনাদের নিজের আকীদাকে প্রমাণ করার জন্য, অথচ আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদা মানেন না। আকীদা আপনারা লামাচাবি, গায়রে মুকাল্লিদ। তার মানে উনি বলতে চাচ্ছেন যে আকীদার ক্ষেত্রে আমরা মুকাল্লিদরা লামাযহাবি, গায়রে মুকাল্লিদার। ওনারা লামাযহাবিরা আকীদার ক্ষেত্রে ওনারা মুকাল্লিদ। এর থেকে হাস্যকর কথা আর এই পৃথিবীর বুকে কি হতে পারে? আমার জানা মতে এর থেকে হাস্যকর কথা আর কিছুই নেই। জনসাধারণকে আপনারা বলতে চান না আপনারা কার আকীদা মানেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারও আকীদা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা কোথায়? এই কথা বললে কি আকীদা সাবিত হয়? এটা কি কোনো আকীদা? এটা তো একটা প্রশ্ন। আর ইমাম আবু হানিফা আলাইহিকে এই বিষয়ে প্রশ্ন করলে এটা দ্বারা কি বোঝা যায়? এখানে কি আকীদা সাবিত হইল? আপনি কি বলতে চাইতেছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? কিছুই তো বুঝতেছি না। আবু মুতিয়াল বালাখি তাকে প্রশ্ন করেছিলেন, তিনি জবাব দিয়েছিলেন। আল ফিকুল আকবর খুব সুস্পষ্টভাবে যেটা বর্ণনা করা হয়েছে 70 পৃষ্ঠাতে এবং বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ থেকে আপনাদের খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনিও বই অনুবাদ করেছেন, ব্যাখ্যা লিখেছেন, তিনিও এই কথাটি নকল করেছেন তার বই ফিকুল আকবর ব্যাখ্যা গ্রন্থটি 250 থেকে 262 পর্যন্ত বিস্তারিত আলোচনা করে প্রমাণ করেছেন ইমাম আবু হানিফার আকীদা এটাই ছিল। ফিকুল আকবর যেটা আছে, যেটা ইমাম আবু হানিফার রচনা বলে সকলেই জানে, সেই গ্রন্থে স্পষ্ট ইমাম আবু হানিফার আকীদা এটাই। ইমাম আবু হানিফার আকীদা এটাই? এটা কি? ইমাম আবু হানিফার আকীদা কি ছিল? আল্লাহ কোথায়? এই প্রশ্নের জবাবে ইমাম আবু হানিফার আকীদাটা কি ছিল বলেন না কেন? উনি এই বিষয়ে আলোচনা করেছেন, এই কথা বারবার বলছেন এটা ওনার আকীদা ছিল। ওনার আকীদাটা এখানে কেউ ওনাকে প্রশ্ন করলে উনি জবাব দিলে এখানে তো এটা তো কোনো আকীদা না, বরং উনি জবাবে যা বলেছেন সেটা হচ্ছে ওনার আকীদা। সাহস থাকলে উনি জবাবে কি বলেছেন সেটা একটু উল্লেখ করুন, তারপরে আমরা দেখি ইমাম আবু হানিফার আকীদা কী ছিল। সেটা তো করতে পারবেন না, সেটা করার সাহস নেই। শুধু আছেন এখানের কথা ওইখানে কাটছাট করে লাগিয়ে পেঁচিয়ে একটা ভুল অর্থ মানুষের সামনে উপস্থাপন করা। কবে যে আপনার হেদায়েত হবে? আর আপনি বলে দিলেন যে প্রথমে প্রশ্ন করবে সে নাস্তিক।
দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, এখানে কি কোথাও লেখা আছে যে আল্লাহ কোথায় এই প্রশ্ন করবে সে নাস্তিক? লুৎফর রহমান ফরাজি সাহেবের এই পোস্টে কি কোথাও এই কথা লেখা আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন কোথাও? বা তিনি কি এখানে, আপনাদের কি মনে হচ্ছে এখানে তিনি কোনোভাবে বাই চান্স তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিক বলার চেষ্টা করতেছেন? তো এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখছিলেন তারা তো বুঝতেই পারছেন যে তিনি এখানে কত বড় মিথ্যাচারিতা করেছে এবং একজন ভালো মানুষের উপর, একজন নির্দোষ মানুষের উপর কীভাবে একটি অপবাদ চাপিয়ে দিল। আপনারা তো সবই দেখলেন। এখন আমি ওনাকে বলতে চাই যে আমার এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ার সম্ভাবনা নেই, আমি ছোট মানুষ, তারপরও যদি চোখে পড়ে তাহলে আমি বলবো আপনি আপনার ওই ভিডিওটা ডিলিট করে দেন এবং আপনি তোবা করেন, এবং প্রকাশ্য আপনার তোবা করা উচিত। আপনি একজন মানুষকে নিজে রাসূল সাল্লামকে নাস্তিক বলছেন, বেদাতি বলছেন, বলার পর সেটা আরেকজন ব্যক্তির উপর চাপিয়ে দিচ্ছেন। উনি তো রাসূল সাল্লামকে নাস্তিক বেদাতি বলেন না, আপনি বলছেন। এটা আপনার মুখের কথা, এটা ওনার মুখের কথা নয়। উনি শুধুমাত্র এখানে একটা সাদৃশ্য দেখাচ্ছে, এটা দ্বারা এটাও বোঝাচ্ছে না যে আহলে হাদিসরা সব নাস্তিক হয়ে গেছে। না, এটা উনি বোঝাননি। উনি বুঝাচ্ছেন আমাদের অনেক কাজেই নাস্তিকদের সাথে অনেক ক্ষেত্রে মিলতে পারে, এই জন্য আমরা নাস্তিক হয়ে যাই না। উনি এটা বোঝাচ্ছেন যে দেখো তোমরা এই ধরনের কাজ থেকে বিরত হও, কারণ এই ধরনের প্রশ্নটা শুধু নাস্তিকরাই করে, আর এই ধরনের প্রশ্ন করা ঠিকও না। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্যই তিনি শুধুমাত্র এই পোস্টটা করেছিলেন। দর্শক, আপনারা তো বুঝতেই পারলেন যে আহলে হাদিস নামের এই জীবগুলো কতটুকু খারাপ এবং কতটুকু মিথ্যাবাদী এবং কতটুকু নিচে পর্যন্ত ওরা নামতে পারে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো আপনারা ওদের থেকে বেঁচে থাকবেন। আর ব্রাদার রাহুলের ব্যাপারে যদি বলি, তার প্রত্যেকটি ভিডিওই এমন যে তার ভিডিওটা দেখলে মনে হয় সে না জানি আহামরি কী করে ফেলছে, কী ঝান্ডা গেড়ে ফেলছে, স্বাধীন করে ফেলছে। আসলে কিছুই না। দেখেন, তার মাত্র 7 মিনিটের ভিডিও আমি রদ করতে গিয়ে আমার 32 মিনিট হয়ে গেল। এর কারণ কি? কারণ তার প্রত্যেকটি লাইনে প্রত্যেক মিনিটে তাকে ভুল ধরতে হচ্ছে, তাও সে ভুল করছে। এবার চিন্তা করুন, তার 1 ঘন্টা 1.5 ঘন্টার যে ভিডিওগুলো আছে সেইগুলো নিয়ে যদি বসি তাইলে আমার কয় ঘন্টা, 6 ঘন্টা নিচে তো হবেই না। ততক্ষণ তো আপনারা দেখতে পারবেন না এতক্ষণ ধরে। যাই হোক, তারা এরকম সবসময় মিথ্যাচার করে আসতেছে। সে এরকমভাবে মানে বড় বড় শায়েখদের সে জবাব দেয়, রদ করে, অ্যান্টিভেনাম জবাব দেয়। আসলে তার অ্যান্টিভেনামেরই অ্যান্টিভেনাম দেওয়া উচিত, কারণ এগুলো তার অ্যান্টিভেনাম খাওয়ার যোগ্য। ওইরকমভাবেই সে কথা বলে। ইনশাআল্লাহ আমি কাজ শুরু করে দিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ধীরে ধীরে তার অ্যান্টিভেনামকে আমি অ্যান্টিভেনাম দিব সিরিজ আকারে। আপনারা শুধু আমার সাথে থাকিয়েন এবং আমার জন্য দোয়া করিয়েন। অনেক লম্বা হয়ে গেছে, আর বাড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।